ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আমি রিনেম করি না, আমি ক্যাম স্ক্যানারের কপিটাই পাঠিয়ে দিয়েছি। আমি কি রিনেম করে আবার পাঠাবো? এখন আর কি পাঠাবে, দরকার নেই। ওকে ম্যাম। ম্যাম বলো। ম্যাম আমি ফার্স্টে একটা পাঠিয়েছি, তারপর ম্যাম আরেকটা পাঠিয়েছি ম্যাম। ম্যাম অন টাইমেই। ম্যাম আমারও সেম ভুলটাই হয়েছে, আমি এক পেজ প্রথমে কম কপি করছিলাম, পরে হচ্ছে কি এক পেজ কপি করে পরে আরেকটা পাঠিয়েছিলাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। আমাদের টাইমটা 5 মিনিট এক্সটেন্ড করলে ভালো হতো। একটু জোরে বলতে হবে। আমাদের টাইমটা 5 মিনিট এক্সটেন্ড করলে ভালো হতো। টাইম আরো অলরেডি 9 মিনিট আগে টাইম পার হয়ে গিয়েছে, এক্সটেন্ড করার কথা কি এখন কেউ বলে? তখন বলছিলাম ম্যাম, মেবি এখন কি আপনি লজিক্যাল হয় জিনিসটা? হ্যাঁ না ম্যাম, তখন বলতেছি ম্যাম এখন না ম্যাম, 42 বলছিলাম পর্যন্ত বা 28 43 পরে পর্যন্ত যদি যদি কাউন্ট করতেন। যদি 5 মিনিট কাউন্ট করতেন, মানে 38 পরে যদি ম্যাডাম কাউন্ট করতেন। তোমরা সেন্ড করো, বাকিটা আমি পরে দেখবো। ওকে ম্যাম।
আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমাদের সিলেবাসটা শেষ করেছি। সো আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই সিলেবাসটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে কোন লেকচার থেকে আমাদের ফাইনাল ইনক্লুডেড থাকবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমি আসলে তোমাদেরকে দুই ধরনের অপশনের কথা বলবো। এখন আমি এটা ইনশাআল্লাহ তোমাদেরকে কনফার্ম করবো হচ্ছে স্যাটারডেতে আমাদের যে ক্লাসটা আছে সেদিন। ওকে। আচ্ছা, এখন প্রথমত যেটা কথা সেটা হচ্ছে যে যেটা আমাদের মিড উইক ছিল, মিড উইকে তো আমাদের মিড টার্ম এক্সাম হয়নি, বাট মিড উইকের পরের থেকে যখন আমরা ক্লাস স্টার্ট করেছি ওই দিন থেকে যদি আমরা সিলেবাসটা ধরি তাহলে এটা হয় হচ্ছে কি আমরা যখন ম্যাট্রিক্স পড়া স্টার্ট করেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমি তোমাদেরকে এলএমএস এ একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের লেকচারগুলো আপলোড দেওয়া আছে, কোথা থেকে সেটা শুরু হবে সেটা আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পেজটা থেকে এলএমএস। এই যে এই চ্যাপ্টার 3.1, ঠিক আছে, এই চ্যাপ্টার 3 মানে একই দিনে আমরা বেসিক্যালি এটা পড়েছি, বাট চ্যাপ্টার 3.1 হচ্ছে আমাদের ম্যাট্রিক্স শুরু হয়েছিল এই চ্যাপ্টার থেকে। এখান থেকে নিচে যা কিছু আছে এগুলো অবশ্যই থাকবে। ঠিক আছে, এগুলো অবশ্যই থাকবে সিরিয়াল, এখানে কোনো সিরিয়াল ব্রেক নেই করেনি বা কিছু নেই, সিরিয়াল যেভাবে হয়েছে সেভাবে। সো এই যে চ্যাপ্টার 3.1 এবং তারপরে 3.2 3.3 এখানে কিন্তু আরো কিছু মাঝখান দিয়ে লেকচার আছে। ঠিক আছে, বাট এগুলো হচ্ছে মানে সেভাবে লিখিনি কিছু, শুধু বই থেকে এক্সপ্লেইন করেছিলাম, দ্যাটস ওয়াই এখানে দুই একটা চ্যাপ্টার মিসিং আছে। ঠিক আছে, এখানে 3.3 আছে, 4.3 আছে, এগুলো হচ্ছে সব কোর্স আউটলাইনে আছে। আমরা কিন্তু কোর্স আউটলাইনে আমাদের খুব সুন্দর করে গোছানো আছে সিলেবাসটা। সো এখানে যে দুই একটা চ্যাপ্টার মিসিং আছে সেগুলো আমরা বই থেকে ডিরেক্ট করেছিলাম বলেই এখানে চ্যাপ্টারগুলো এখানে শো করছে না। হ্যাঁ, তো তোমাদের কাজ হবে হচ্ছে এই চ্যাপ্টার 3.1 থেকে একদম 4.4 পর্যন্ত, ঠিক আছে, এই যে যা কিছু আছে ম্যাট্রিক্সের সেটা কোর্স আউটলাইন দেখে এই লেকচারের হেল্প নিয়ে এবং বই থেকে সবকিছু পড়া। সো এতটুকু হচ্ছে কনফার্ম, হ্যাঁ, যেটা আমাদের সিলেবাসে থাকছে। আর অ্যাকচুয়ালি ফাইনালের সিলেবাসে আমাদের হচ্ছে ইনক্লুডেড থাকে এই লিনিয়ার অ্যালজেব্রা পার্টটাও, 2.1 2.2। লিনিয়ার অ্যালজেব্রা বলতে বলছি তোমরা অলরেডি যেটা সিটি দিয়েছো, গসিয়ান এলিমিনেশন, গস সেডেল এলিমিনেশন, রো এচেলন ফর্ম, রিডিউস রো এচেলন ফর্ম, এলিমেন্টারি রো অপারেশন, এই পার্টটার কথা বলছি। ঠিক আছে, সো এইটা আমি হচ্ছে তোমাদেরকে কনফার্ম করবো, এই যে 2.1 2.2, হ্যাঁ, এটা আমরা আমাদের 3টা ক্লাসে পড়েছিলাম। এই পার্টটা ইনক্লুডেড থাকবে কি না এটা আমি তোমাদেরকে কনফার্ম করবো হচ্ছে স্যাটারডেতে। ঠিক আছে, বাট এতটুকু কনফার্ম চ্যাপ্টার 3.1 থেকে পরবর্তী চ্যাপ্টার থাকবে, এতটুকু কনফার্ম। লিনিয়ার অ্যালজেব্রা যে দুইটা চ্যাপ্টার আমরা পড়েছি সেটা ফাইনালে থাকবে কিনা এটাই আমি তোমাদেরকে ইনশাআল্লাহ স্যাটারডেতে কনফার্ম করব। ঠিক আছে, এই হচ্ছে কথা। কার কোনো যদি কনফিউশন থাকে সিলেবাসটা নিয়ে বলতে পারো। আর তোমরা মাঝে মাঝে মেইল করো যে ওই লেকচার 19টা নাই, লেকচার এত নাম্বারটা নেই। আচ্ছা, লেকচার আপলোড দেওয়ার তো আমারই রেসপন্সিবিলিটি নাকি? আমি কি লেকচার দিয়েছি তারপর এটা আপলোড দিব না? আমরা মাঝে মাঝে যেসব ক্লাসে সিটি নিয়েছি সেসব ক্লাসে কিন্তু আমরা কিছু পড়িনি। ঠিক আছে, সো যেই লেকচারটা মিসিং ওই দিন আসলে আমরা কিছু পড়িনি, তো সেই লেকচার সেখানে ওটা আপলোড দেওয়ার কি আছে? ঠিক আছে, কিন্তু আমাকে তো সিরিয়াল মেনটেন করতে হবে, এই কারণেই ওটা 18-এর পর 20 হয়েছে। ওকে, তো এগুলা নিজেরা চিন্তা করলে কিন্তু বুঝতে পারতে যে কেন ওই লেকচারটা আপলোড দেওয়া নেই। ঠিক আছে ম্যাম, এইচকেডি এর বইগুলো কি ফাইনালে থাকবে না? এইচকেডি বইয়েগুলো আশ্চর্য ব্যাপার, এখানে আমি কি দেখালাম? স্ক্রিন কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ম্যাম, আপনি যে তাহলে 4.4 পর্যন্ত দেখাইনি। বললেন না ম্যাম, এই কারণে কনফিউশন। 4.4 বলেছি হচ্ছে ম্যাট্রিক্সের জন্য, শুধু ম্যাট্রিক্সের এই কটা চ্যাপ্টার উপর ফাইনাল 40 মার্কস এক্সাম দিতে চাও তোমরা? ম্যাট্রিক্সে তো কিছুই নাই। ঠিক আছে, এই 3.1 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এবং মাঝখানে যেটা বলেছি যে দুই একটা চ্যাপ্টার এখানে কিন্তু নেই মানে আমরা এগুলো কোনো কিছু লিখিনি ওখান থেকে, আমরা ডিরেক্ট বই থেকে পড়েছিলাম। ঠিক আছে, সো সেই চ্যাপ্টারগুলো আবার বাদ দিও না। কোর্স আউটলাইন দেখে সিরিয়ালি কি কি চ্যাপ্টার আমরা পড়েছি সেগুলো ভালো করে খেয়াল করে পড়বে। রেকর্ডেড লেকচারে সেগুলো আছে, বাট এখানে কোনো পিডিএফ ফাইল নেই, কারণ আমরা সেগুলো কিছু মানে লিখে পড়ি, বই থেকে দেখে বুঝেছিলাম, বা আমি বইতে দাগাদাগি করে তোমাদেরকে বুঝিয়েছিলাম, এরকম ব্যাপারটা।
ঠিক আছে, তোমাদের কোর্স অনেকটা গোছানো, সো এটা ভালো করে দেখবে সিরিয়ালি যে লিনিয়ার অ্যালজেব্রা পার্টের কোন দুইটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স পার্টের কোন দুইটা চ্যাপ্টার। ম্যাট্রিক্স পার্টের পুরোটা থাকবে, ঠিক আছে। আর তারপরে যে এইচকেডি এর বইয়ের যে পার্টগুলো আমরা বুঝিনি শেষের দিকের ক্লাসেগুলো, এগুলো তো কনফার্ম, এগুলো না থাকার কোনো রিজন নাই, ঠিক আছে। আর সিলেবাস নিয়ে কনফিউশনেরও কিছু নাই, ব্যাপারটা এমন কিন্তু না যে আমরা হচ্ছে বেছে বেছে এই টপিক পড়ছি, আমরা কিন্তু সিরিয়ালি মেনটেন করেছি, ঠিক আছে, সিরিয়াল আছে কিন্তু। সো কনফিউশন আর কিছু নাই, যেমন লেকচার 1টা আমাদের থাকছে, লেকচার 2 নাই, লেকচার 3 আছে, 4 নাই, এরকমও না ব্যাপারটা, সিরিয়ালি আছে পুরোপুরি। ওকে, ক্লিয়ার কি সবাই? দেখো পরে আবার ভুলভাল করো না, ঠিক আছে। আর এটা রেকর্ডের মধ্যেই থাকছে আমার কথাগুলো, সো পরে এখন যদি মনে হয় যে এক্সাম দিয়েছি মাথায় ঢুকছে না, রেকর্ডের মধ্যে সব থাকলো, স্ক্রিন শেয়ার করে পর্যন্ত দেখালাম, ভালো করে যখন মাথা ঠান্ডা থাকবে তখন বুঝে নিও। আর লাস্ট একটা ক্লাস তো আছে, ঠিক আছে, সেদিন তো আমি রিপিট করবই, এই হচ্ছে কথা। ম্যাম আমার ম্যাথে কিছু প্রবলেম ছিল। আজকের এক্সামের উপরে না ম্যাম, কোন টপিক সেটা বলো দেখি। ম্যাম এইচকেটি 3.21। দেখাও, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে? ম্যাম আমার নেট নেই এখন, ফোনে আছে। তাহলে কিভাবে আমি ওয়াইফাই নেই। তোমাকে, হ্যাঁ, কিভাবে, কি তুমি কি সাজেস্ট করো কিভাবে হেল্প করবো? তুমি কি প্রবলেমটা আমাকে বলো, আমি তোমাকে বলছি কি প্রবলেম তোমার। কি হলো, প্রবলেম আছে বলে চলে গেল? হ্যালো ম্যাম, নেট হ্যাঁ হ্যাঁ প্রবলেম বলো করছে। মাদ্রি, হ্যাঁ হ্যাঁ বলো তোমার প্রবলেম বলো। ম্যাম 3.21 এর ম্যাম 8 থেকে ম্যাম যে ম্যাথগুলো, ম্যাম লেফট সাইডে ম্যাম এক্স টু দি পাওয়ার এক্স কিউব বা এক্স স্কোয়ার, এগুলো ম্যাম কি করে করবো? 3.21 এর 8 নাম্বার ম্যাথ। জি ম্যাম, 4, 5, 6, 8 এগুলো। 4 5 6 8, আচ্ছা আজকে কিভাবে করেছো? লেফট সাইডেরটা আজকে কিভাবে করেছো? আজকের এক্সামেও তো ছিল। ম্যাম ওটা তো ম্যাম ই টু দি পাওয়ার -2 2t ছিল। আর এখানে কি আছে? লেফটে তো না, তুমি বলতে চাচ্ছো রাইট সাইডের কথা। জি ম্যাম, রাইট সাইড সরি। হ্যাঁ, এই যে এগুলো কিভাবে করবে, এক্স কিউব 1 প্লাস এক্স স্কোয়ার। জি ম্যাম। ক্লাসে ছিলে লাস্ট 2 দিন? ক্লাস করেছো? জি ম্যাম করেছি। এই তাহলে ম্যাথগুলো ম্যাম পাইনি আমি লেকচারে। লেকচার পাওনি? আমি কি দেইনি? ম্যাম এই টপিক মানে এই চ্যাপ্টারের লেকচারটা আমি পাইনি খুঁজে। খুঁজে পাওনি? এলএমএস এ খুঁজেছিলে? জি ম্যাম, লাস্ট 3টা ক্লাস খুঁজেছিলাম, পাইনি। 17 থেকে ম্যাম খুঁজেছিলাম লেকচার। তোমার 21 কাছে এ কেন আছে। গেল না? সবাই পেলো, তুমি কেন পেলে না? কি কাহিনী বলো তো, সবাই পেলো তুমি কেন পেলে না সেটা আমাকে বলো। না আমি তো সবগুলো লেকচার ডাউনলোড করে রেখেছিলাম, ওগুলো চেক করেছিলাম, সবগুলো পাইনি আমি। এখন আমি কি করব বলো, আমি আপলোড দিয়েছি, এখন তুমি না পেলে আমি কি করতে পারি সেটা বলো দেখি আমাকে।
ম্যাম কি করে করতে হয় ম্যাম একটু বলে দিবেন? তুমি এলএমএস এ যাও, গিয়ে লেকচার খুঁজে দেখো যে আমি আপলোড দিয়েছি কিনা। ওকে ম্যাম। আর যেটা আমি পড়িয়েছি সেটা আমি তোমাকে রিপিট কেন করব? আমি কি ক্লাসে এগুলো পড়াইনি তোমাদেরকে? না